এই পৃথিবীতে সবথেকে সুখী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির স্বামী তার স্ত্রীকে বিপদ আপদে তো সব দিক থেকে সাহায্য করে, সহযোগিতা করে, ভালোবেসে কাছে টেনে নেয়। তো আমি মনে করি সেই ব্যক্তিটা হচ্ছে সব থেকে সুখী একজন ব্যক্তি। তো এই পৃথিবীতে স্বামী যদি একজন স্ত্রীর মনের দুঃখ না বুঝতে পারে তাহলে কে বুঝবে বলেন? তো আমি সেই ভাগ্যবান একজন ব্যক্তি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বিকালবেলা থেকে ভিডিওটি আবারও শুরু করেছি। আর আমার বলেছিলাম যে আমার বিবাহ বার্ষিকী গিয়েছে তো 15ই মেতে। তো আমার বিয়ে হয়েছে 9 বছর হয়ে গেছে। আর দেখতে দেখতে এই যে 9টা বছর খুব সুন্দরভাবে কেটে গেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, কারণ হচ্ছে সেদিন দুপুরের ভিডিওটা শেয়ার করেছিলাম, তো তার বাকি অংশটাই আজকে শেয়ার করছি, কারণ একদিনে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেজন্য পুরো ভিডিওটা শেয়ার করিনি, এখন ধাপে ধাপে শেয়ার করে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুল করবেন না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। আর এখানে আমি আজকে কী আয়োজন করছি তো পুরোটাই দেখতে পারবেন। তো আমি এখানে যে সেমাই রান্না করছি আর পায়েস রান্না করছি, আর এই জন্য আমি আগে থেকে দুধটাকে খুব ঘন করে জাল করে নিয়েছি। আর সেখানে দারুচিনি, এলাচ, তেজপাতা আর চিনি দিয়ে তো 1 মুঠো চাল দিয়ে পায়েসটাকে রান্না করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পায়েসটার খুব সুন্দর একটা কালার চলে আসছে, খুবই ঘন হয়েছে, মাশাআল্লাহ অনেক ফ্লেভার বের হয়েছে। তো খেতে অসম্ভব মজার ছিল, যেহেতু আমরা আগেই খেয়েছি তো সেই জন্য বলছি আর কি। তো এদিক থেকে এই যে পায়েসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। আর এখানে এই যে আমি কাঠবাদাম কিনেছিলাম, তো সেই কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে এইটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। তো সেমাই বা পায়েসে এই ধরনের কাঠবাদাম, কাজু বাদাম যদি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আমার মনের মতো করে আর কি। তো এই যে পায়েসটাকে আমি এখন ঠান্ডা হতে দেব, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব, যেহেতু আমি বিকালবেলা থেকে এগুলো তৈরি করছি। কারণ মিষ্টি জিনিস কিন্তু ফ্রিজে রাখলে বা রাখার পর ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে। এই যে আমার এখন পায়েসটা রেডি। তো এদিক থেকে হচ্ছে আমি এখন সেমাই রান্না করব। আর আমার হাতের কাছে ছিল এই লম্বা সেমাইটা, লাল সেমাই যেটাকে বলা হয়। তো এই সেমাইটাকে আগে একটু গুঁড়ো করে নিয়েছি, লম্বা লম্বা থাকে যেহেতু। আর এখন হচ্ছে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো প্রথমে অল্প করে দিয়েছি, তো আবারও দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এই লাল সেমাইটাকে আগে থেকে একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে, আর এইভাবে রান্না করতে হয় এই সেমাইটাকে। তো এখন হচ্ছে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে দুধটা দিয়ে, তারপর এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এই সেমাইটা একটু শক্ত শক্ত বেশ ভালো লাগে, নরম হলে আবার গলে গেলে ভালো লাগে না খেতে, ঝরঝরে হবে রান্নাটা আর কি। তো আমি এরকমভাবেই রান্না করি সব সময়, সেজন্য এরকমভাবেই রান্না করে নিচ্ছি। তো এই যে চিনিটা আমার একটু সেমাইয়ের সঙ্গে মিশানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা মেয়েরই নিজের পছন্দের খাবারগুলো বা হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো স্পেশাল দিনে তৈরি করতে ইচ্ছে করে, তো আমিও ঠিক তেমনই করছি। তো যেহেতু একটা স্পেশাল দিন, আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি না করলাম যে আজকে আমি সব কিছু নিজের হাতে রান্না করব, তোমাদেরকে খাওয়াবো। তো রেস্টুরেন্টে যাব না, রেস্টুরেন্টে অন্য কোনো একদিন যাব। আর সবসময় তো যাওয়াই হয় কম বেশি রেস্টুরেন্টে, সেই জন্য আর যাওয়া হয়নি। আজকে না একটু নিজেই সব কিছু তৈরি করে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমার সেমাইটা রান্না হয়ে গেছে, এদিক থেকে আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছি। আসলে কি এমন দিনে নিজের হাতে কিছু তৈরি করাটা আমার কাছে অনেক বেশি পছন্দের, সেজন্য আমি খুব কষ্ট হওয়া সত্ত্বেও আমি এগুলো রান্না করে নিয়েছি। যেহেতু ছোট বেবি আছে আর বাসায় কেউ নেই, তো সেজন্য আর কি একটু বেশি কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তারপরও ভালোই লেগেছে সব মিলে। আর প্রিয়জনদের জন্য আসলে কিছু তো করতে পারলে তো সেটা তো সবার জন্য অনেক বেশি আনন্দের। আর এদিক থেকে এই যে আমার সেমাইটাকে ঢেলে নিলাম, আর একটু দুধ দিয়ে ভিজিয়ে নিলাম আরও, যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা ছিল। আর এখন হচ্ছে এইখানে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম, তো তারপর কিশমিশ দিয়ে তো এটাকে ডেকোরেশন করে নিলাম একটু সুন্দর দেখার জন্য। তো যাই হোক, দুইটা রান্নাই হয়ে গেছে, এখন হচ্ছে এগুলোকে ঠান্ডা করতে
সময় দেবো আর কি ঠান্ডা করার জন্য, তারপর ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে আমার বেশ ভালো লাগে, আমি মনে করছি যে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে। আর এখন পর্যন্ত আমার যারা মানে আমার ভিডিওটি যারা যারা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ আপু ভাইয়ারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার দেওয়া ভিডিও যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যে কোনো সময় চাইলে দেখে নিতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলেছি। আর এদিক থেকে হচ্ছে আমার যে কিছু চিপস পিঠা নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোকে এখন ভেজে নিচ্ছি। যেহেতু সেমাই আর পায়েস রান্না করছি, সেই সঙ্গে যদি একটু চিপস হয় বা এই ধরনের পিঠা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, সেই জন্য এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে হরেক রকমের চিপস ছিল এখানে, তো মিক্সড ছিল আর কি, একসঙ্গে মিক্সড করাই ছিল। তো যাই হোক, এগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এই যে 2 বাটি ভেজে ফেললাম, তো এগুলো এখন কমপ্লিট। তো এই ঢাকনা দিয়ে এখন ঢাকবো না, এগুলো একটু পরে ঢাকবো, কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে যদি ঢাকনাটা ঢেকে দিই তাহলে এই চিপসগুলো একদমই ড্যাম হয়ে যাবে। একটু পরে যদি ঢাকা হয় তাহলে কিন্তু দেখা গেছে মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। আর এই যে এখন হচ্ছে আমি আমার স্পেশাল দিনে একটা স্পেশাল কেক তৈরি করব, আর সেই জন্য এখানে নিয়েছি ওই যে ওরে বিস্কিট। তো এই বিস্কিট দিয়ে আজকে আমি চকলেট কেক বানাবো। তো ছোটো করে হলেও মানে কেকটা আমি আমার কাছে ভালো লেগেছে যে চকলেট কেকটা মানে খেতে বাচ্চারাও বেশি পছন্দ করে, সেজন্যই মানে এই কেকটাই বানাবো। সেজন্য আমি এখানে 5টা বিস্কিট নিয়েছি, চকলেট বিস্কিট। আর এখানে যে মাখনটা আছে এই মাখনটাকে আমি এখন একে একে ছাড়িয়ে নিচ্ছি। তো এই বিস্কিটটা আসলে খেতে অসম্ভব মজার, এমনিতেও কালারটা খুবই সুন্দর, দেখে বেশ ভালো লাগে, আর এর স্বাদটাও আসলে খুব ভালো। তো এই যে প্রত্যেকটা মাখনে আমি একে একে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো শুধু বিস্কিট দিয়েও কিন্তু কেক বানানো যায়, তবে আমি আজকে শুধু বিস্কিট দিয়ে বানাবো না, তার সঙ্গে একটু আটা মিক্সড করব। যেহেতু ঘরে আমার আটা আছে, তো আটা দিয়ে আজকে অর্ধেক মানে আটা মিক্সড করব, আর বাকি অর্ধেক বিস্কিট দিয়ে চকলেট কেক বানিয়ে নেব। তো আমার কেক বানাতে বানাতে, আর যেহেতু বাসায় আমার ছোট ভাই আসছে, তো ওরা ওদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এদিক থেকে এই যে আমি এখন কেক বানানোর জন্য 2টা ডিম নিয়েছি। তো ফ্রিজের ডিম নিলে হবে না, আগে থেকে যদি ফ্রিজে থেকে থাকে আগে থেকে বের করে নিতে হবে। তো আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি, আর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন। তো এই যে অনেকক্ষণ যাবৎ ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখন হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে লবণ দেব, আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 1 কাপ পরিমাণ তেল দিতেও পারেন, 1 কাপের থেকে একটু কম দিলেও চলবে। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স যদি কেউ না দিতে চান, সেই পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা বেশ ভালো লাগবে, ডিমের কোনো স্মেল থাকবে না আর কি। তো এই যে এখন আমি মানে অল্প অল্প করে আপনাদেরকে শেয়ার করছি, আমি আসলে কোনো রেসিপি আকারে শেয়ার করছি না। তো যাই হোক, আমি মানে যেভাবে তৈরি করছি কেকটাকে ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, তো সেটাকে চেলে আর এখানে নিয়ে নিচ্ছি ওই যে আমার 5টা বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখন এটাকে টেলে নিচ্ছি যেন কোনো দানা না থাকে, সেজন্যই। আর এখন হচ্ছে মানে এখানে আমার পরিমাণটা হচ্ছে 1 কাপ মানে আটা, আর 1 কাপ হচ্ছে বিস্কিট, চকলেট বিস্কিট। তো এই মানে 2 কাপ পরিমাণের আর কি আন্দাজ করে নেওয়া হয়েছে। তো এদিক থেকে আমার এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গোলা হচ্ছে। আর আমি মানে এখানে চিনি তো দিয়েছি, চিনি ফেটিয়ে ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছি আগেই। আর এদিক থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ব্যাটারটা গোলা হয়ে গেছে, পারফেক্ট একটা ব্যাটার হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তো যেটাতে আমি কেক বানাবো আর কি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার এই পারফেক্টভাবে গোলাটা হয়েছে, খুব সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন। এই যে আমি সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে নিয়েছি, এখন একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো বাবলস না থাকে ভিতরে। তো
তো এই যে এভাবে ট্যাপ করে নিলে কোনো সমস্যা হয় না। আর আমি আগে থেকে চুলায় এই যে মানে কি বলে বালির একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে এটাকে গরম হতে বেশ সময় লাগবে, আর সেজন্য আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে তো কেকের ব্যাটারের সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আমি একটা খুব ভারী কিছু দিয়ে দিচ্ছি, মানে একটা হাম্মাম দিস্তা দিয়ে দিচ্ছি এখানে। তো যাই হোক, আমি 40 থেকে 50 মিনিট অপেক্ষা করেছিলাম কেকটার জন্য। আর মাশাআল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্ট একটা চকলেট কেক হয়েছে। তো এই যে আমি খুব মানে গরম গরমে কেকটাকে ঢেলে নিচ্ছি। আর এদিক থেকে আমার ছোটো ভাই হচ্ছে আমাকে এই যে সব কিছু সার্ভ করে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আমার 1 পাউন্ড চকলেট কেক। তো উপরে যে সাদা সাদা কিছু দেখা যাচ্ছে সেটা কি জানেন, আমি মাঝখানে কেকের মাঝখানে উপরে মানে আমি বেকিং পাউডার 1 চামচ মানে 1 চামচ দিয়েছিলাম, আর 1 চামচ দিতে ভুলে গিয়েছিলাম। সেটা আমি পরে কি করেছি, তো উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য সেটাই সাদা হয়ে ভেসে উঠেছে। তো যাই হোক, এতে কোনো সমস্যা হয়নি। এখন হচ্ছে আমি এই যে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আমি আর আমার ছোটো ভাই মিলে। তো এই যে উপর কেটে নিয়েছি। আর এ পর্যায়ে আমি যে কেকের মাখনটাকে রেখে দিয়েছিলাম, তো সেই মাখনটাকে একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে এটাকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর উপরে এই যে মামা বিস্কিট আর চকোবিনের দিয়ে তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে, সবাই বেশ পছন্দ করেছে। আর এদিক থেকে আমার বাবাই সোনাটা সব কিছু ধরতে চাচ্ছিল, ছোট বাবাইটাকে একদমই খালি গায়ে করে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম ওর শরীরে, তো সেই জন্য একদমই খালি গায়ে করে রেখেছি। আর এদিক থেকে আমি আর আমার বড় ছেলে হচ্ছে কেকটাকে কেটে নিচ্ছি। এখন সবাই যেহেতু অপেক্ষা করছে কেক খাওয়ার জন্য, তো যাই হোক সব মিলিয়ে এই যে আমাদের খাবার দাবার তো খুব ভালোই কেটেছে দিনটা, সারাদিন খুব বেশ ভালোই কেটেছে আসলে। তো এখন হচ্ছে সবাই খেয়ে নেবে। আর এদিক থেকে কেকটাকে কেটে নিচ্ছি, আগে কেক খাবো তারপর হচ্ছে অন্যান্য খাবারগুলো খাবো। আর এগুলো করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল একদমই। আর কেকের পুরোপুরি ভিডিওটা আর কি ভালো করে শেয়ার করিনি, যেহেতু এটা শেয়ার করার কিছুই নেই। এখন বর্তমানে হচ্ছে এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো আমার খালাতো ভাই আসছে, তো তাকে খাইয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমার ছোট ছেলেটা দেখেন কেক খাওয়ার জন্য চিৎকার করতেছিল, তো তাকে খালি গায়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে এখন সবাইকে খাবার দাবার বেড়ে দেবো, মিষ্টি মুখ করাবো আর কি। তো এই যে বাটিতে সবাইকে বেড়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন লাগলো আমার ভিডিওটি। তো এদিক থেকে এই যে সব কিছু মোটামুটি কমপ্লিট। তো খাবার দাবার শুরু করে দিয়েছি, সবাই কেকটা কেটে সবাইকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো খাবার দাবারগুলো বেশ ভালো হয়েছিল, আর কেকটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর করে ডেকোরেশন করতে পেরে আমার তো আরও ভীষণ ভালো লেগেছে। আর দেখেন আমার দুষ্ট ননদ আর আমার ছোটো ভাই হচ্ছে আমাকে কি গিফট দিল। এই যে আমার ননদ দেখেন, ছোটো ননদ মামা মানে আমার ফুপু শাশুড়ির মেয়ে, তো সে আমাকে এই যে 2টা হিজাব গিফট করেছে। বলতেছে ভাবি আমি তো তেমন কিছু দিতে পারলাম না। আমি বললাম আরে পাগলি তোমাকে কে দিতে বলেছে, কারণ আমি তো এখানে কোনো অনুষ্ঠান করিনি বা কোনো আয়োজন করিনি, আমরা সবাই মিলে একসাথে ফুর্তি করলাম, মানে এটাই। আর কিছু মজার মজার রান্না করে খেলাম, তো এইগুলোই তো, আমি তো তেমন কোনো কিছু করিনি। তো তারপর হচ্ছে সে আমাকে জোর করে এই গিফটটা দিয়ে গেল। আর আমার ছোটো ভাই আমাকে 500 টাকা উপহার দিয়ে গেল। তো ছোট হয়ে তারা আমাকে এত উপহার দিয়েছে, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।